আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। মুহররম মাসের ফজিলত সম্পর্কে কয়েকটি হাদিস বর্ণনা করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে সবচেয়ে উত্তম হলো আল্লাহর মাস তথা মুহররম মাসের রোজা। মুসলিম শরীফ আন্তর্জাতিক হাদিস নং 1163। তো এই মাসটাকে আল্লাহর মাস বলা হয়েছে, এই জন্য এই মাসের রোজার গুরুত্ব অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মাসের তুলনায় এই মাসে অত্যন্ত গুরুত্বের সাথে রোজা পালন করতেন। বুখারী শরীফ হাদিস নং 2006। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে তিনি দেখলেন যে আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা পালন করতেছেন। তখন নবীজি তাদেরকে কারণ জিজ্ঞাসা করলে তারা উত্তর দিলেন যে এই দিনটি উত্তম দিন, কারণ এই দিন আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে তাদের শত্রু ফেরাউন থেকে মুক্তিদান করেছেন, যার কারণে মুসা আলাইহিস সালাম এই দিন রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তোমাদের তুলনায় মুসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই দিন রোজা পালন করতেন এবং সাহাবা একরামকে এই দিন রোজা পালন করার নির্দেশ দিলেন। বুখারী শরীফ হাদিস নং 2004। রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে লোকেরা এই দিন রোজা রাখত এবং এই দিন রোজা ফরজ ছিল। আর এই 10 তারিখে মুহররমের 10 তারিখে কাবা ঘরের গিলাফ আবৃত করা হতো। অতঃপর যখন রমজানের রোজা ফরজ করা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আশুরার রোজা এখন তোমরা কেউ চাইলে রাখতে পারো অথবা কেউ চাইলে এটা ছেড়ে দিতে পারে। বুখারী শরীফ হাদিস নং 1592। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আশুরার 10 তারিখে রোজা রাখে তাহলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। তিরমিজি শরীফ হাদিস নং 752। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনকে তো ইহুদি এবং খ্রিস্টানরাও সম্মান করে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা আগামী বছর 9 তারিখেও রোজা রাখব। পরবর্তী বছর প্রিয় নবীজি আর দুনিয়াতে জীবিত ছিলেন না। মুসলিম শরীফ হাদিস নং 1134। এমনিভাবে তিরমিজি শরীফের 755 নং হাদিসের মধ্যে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা 9 এবং 10 তারিখে রোজা রাখো, ইহুদিদের মুখালাফাত করো। এজন্য উত্তম হলো 2টি রোজা রাখা, 9 এবং 10 তারিখ। তবে কেউ যদি চায় 10 এবং 11 সেটাও রাখতে পারে, তবে উত্তম হলো 9 এবং 10 তারিখে রোজা রাখা। এমনিভাবে এই মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো তওবা করা। তিরমিজি শরীফের 741 নং হাদিসের মধ্যে আসছে, এই মাসের বিশেষ আমল হলো 1 নম্বর রোজা রাখা, দ্বিতীয়ত তওবা করা। যেহেতু একটি আরবি নতুন বৎসর শুরু হবে, এজন্য আমরা নিজেদের জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করে আমরা এই বৎসর শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন।